দেখবেন সাধুদের কাজ, আপনার সঙ্গে দেখা হলেই বলবে চ। কেন? যদি বলে কয়ে একটা লোকও বাড়াতে পারি তাতেই লাভ। যে জীবনেও শুনতে যাবে না তাকেও যদি ধরে আনতে পারি ওটাই লাভ। কি লাভ? আমার দ্বারা ওর তো আস্বাদন হবে, এতে ওর যে পুণ্যটা হবে কিছুটা ভাগ তো আমি পাবো। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। আর তা যদি নাও পাই আমার দ্বারা তোর উপকার কিছু হবে। যদি কিছু বুঝতে না পারে শুনলেও উপকার। কালকে বলেছি বুঝে বা না বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তারই হয় চৈতন্য উদয়। কিরে কি দেখছিস? আরে ধান গাছ কালকে লাগাবি, চ আজকে। ইচ্ছা ছিল, ধান গাছটা না লাগালে আবার খাবো কি? শোন, ধান গাছ কিন্তু কালকে লাগানো যাবে। ও রোয়ার জন্য এনেছিস ব্যান, তো নষ্ট হবে। কি বলে ব্যান বলে? ও নষ্ট হবে, কিন্তু হরিনামটা কালকে আর পাবি না। যদি যেতে চাস তো চ, আমরা দাঁড়াচ্ছি। তোমরা দাঁড়াবে? তাহলে একটু দাঁড়াও, আমি ঘরে যাব, হাত পাটা ধুয়ে একটা কাপড় পরে চলে আসবো। একটু স্নানটা করে নেবো, কাদা কাদা ভর্তি তো। এরা রাস্তায় দাঁড়িয়ে আছে, চাষা বাড়িতে গেছে। ও গৃহিণী, গৃহিণী কই গো? ওমা তুমি চলে এলে, খাবে বলে? না না খাবো না, তুমি ঝপ করে আমার একটা পাঞ্জাবি আর ধুতি বার করো তো, আমি ঝপ করে স্নানটা করে এই কাদা টাদা গুলো ধুয়ে আসি। কোথায় যাবে? আরে ওই পাড়ে হরিনাম হচ্ছে, সব রাস্তায় দাঁড় করিয়ে রেখে এসছি, ওদের সঙ্গে হরিনাম শুনতে যাও। গিন্নি বলছে বাবা, নিজের কথাই ভাবলে আমি ঘরে পচে মরবো নাকি? তুমি যদি যাও তাহলে আমিও যাব। আরো একজন বাড়লো, বলে দেখো মেয়েদের কিন্তু বেরোতে দেরি হয়, দেরি করলে বাবাজিরা চলে যাবে, তুমি তাড়াতাড়ি বেরো, তোমার আগে আমার হয়ে যাবে। দেখো না, চাষা তো স্নান করেছে, সে ধুতি পানি কই গো হলো? বলে হয়ে এসছে। আরে কিছু মনে করবে না, মেয়েদের একটু টাইম লাগবে, কারণ একটু সাদা টাদা করার ব্যাপার আছে তো। এখানে সাদা, ওখানে লাল, সেখানে কালো, সব লাগাতে হয় না, একটু দেরি হবে। তো তো সাজছে, সাজতে সাজতে এমতো সময় স্কুল থেকে মেয়ে এসে গেছে। মা কোথায় যাবে তোমরা? আরে হরিনাম শুনতে নিয়ে যাচ্ছে তোর বাবা। ও আমি যাব। দেখ মা, তোর তো ভালো জামা কাপড় নেই, তুই কি পরে যাবি? কেন? কাপড় চেয়ে আনছি কাকিমাদের বাড়ি থেকে। ও কাকিমা, একটা কাপড় দাও। কাকিমা বলে তোর লজ্জা করে না? আমাদের এক একটা শাড়ির দাম জানিস তুই? ওই হরিনামে গিয়ে মাটিতে বসবি, ধুলোয় বসবি, আর কাপড় নোংরা হয়ে গেলে তুই তো কাচিয়েও দিতে পারবি না, সে ক্ষমতাও তোদের নেই। তো এই কাপড়টা দিই কি করে? ওই গাছতলায় যে কাপড়গুলো জমা করা আছে ওর মধ্যে থেকে একটা দেখে নে। না না থাক কাকিমা, লাগবে না। মেয়েটার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বেরিয়ে যাচ্ছিল, তাদের বাড়ি এক মহিলা বাসন মাজছিল। সে ডেকে বলল, মনিকা কে? তুই এক কাজ কর, এরা দুর্গাপূজায় আমাকে একটা নতুন শাড়ি দিয়েছে, আমি এখনো ভাঙিনি রে, ওইটা তুই পরে যা। না না, দেখো তোমার শাড়ি হয়তো পরলে কোনো ক্ষতি নেই, কিন্তু হরি নামে তো চটে ধুলো টুলো থাকবে। সত্যি আমাদের কেচে দেওয়ার ক্ষমতা নেই, কাচিয়ে যে তোমাকে দেবো লন্ডি থেকে সে ক্ষমতা নেই, অতএব তোমার শাড়িটা পরে যাব না। কাজের মেয়েটা বলছে তুই আমার শাড়িটাই পরে যা, আর যত পারবি ধুলো মাখিয়ে নিয়ে আসবি। কেন? তুই হরিনাম শুনতে যাবি বলেছে, শুনে আমার আনন্দ হচ্ছে, কিন্তু লোকের বাড়ি তো কাজ করি, আমি তো যেতে পারবো না। তা তুই এক কাজ কর, তুই গিয়ে হরিনাম শুনবি, ওই হরিবাসরে যত ধুলো কাপড়ে লাগিয়ে আনবি, যখন বাড়ি ফিরবি আমি যেতে না পারলেও ওই কাপড়ে যে ধুলোগুলো লেগে থাকবে সেইগুলো আমার মাথার উপরে একবার তাই গৌর হরি বল। তাতেই আমার কৃপা হয়ে যাবে। আমি যেতে না পারলেও বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু করিয়া তনু। কি গো?
বৈষ্ণবের চরণে চল হরি ভক্তি দিতে বল তর্পণ মোর শ্রী বৈষ্ণবের নাম দর্পণ শ্রী বৈষ্ণবের বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ মধ্যস্থ ভাগবত পুরাণ। যারা জানেননি আজকে জেনে নিন বৈষ্ণবের চরণ জল হরি ভক্তি দিতে বল বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু। যা দেরি করিস না ওরা সবাই চলে যাবে তুই চলে যা আর দেরি করিস না যা যা যা। ছুটে এসেছে শাড়ি নিয়ে মা শাড়ি পেয়েছি ঠিক আছে পরে নে তাড়াতাড়ি শাড়ি পরে মা মনিকা তাড়াতাড়ি তৈরি হচ্ছে তাহলে মা মেয়ে বাবা যেতে যাবে ছেলেটা এসে হাজির বাবা তোমরা কোথায় যাচ্ছ হরি নাম শুনতে আমিও যাব চলো স্কুল পোশাক পরেই চলে যাবো আমি তো বেটা ছেলে আমার কোনো ব্যাপার নেই চলো ওমা বোন তো বেরোচ্ছে তৎক্ষণাৎ আমাকে একটা ওই চিকচিকি দাও পলিপ্যাক দাও কি করবি গাছে কত ফুল হয়ে আছে আমি পেড়ে আনি ঝপ করে খালি হাতে যাব সেখানে হরিনাম হচ্ছে মানে ভগবান আছে ভগবানের জন্য কিছু নিয়ে যাব না বুদ্ধি দেখো ওইটুকুনি ছেলে ওই একটা প্যাকেটের ঠোঙা নিয়ে চলে গেছে গাছে নিচে তো ফুল নাই গাছে একটু উঠতে হবে গাছের মধ্যে উঠে যেই না ফুলটা পাড়তে যাবে একটা বিষধর সর্প বসেছিল দিয়েছে ছবল যা ছবল দিয়েছে চিৎকার করে উঠেছে ওইখান থেকেই বাবা গাছ থেকে একবারে ভয়ে পড়ে গেছে মাটিতে পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে ভাবছে না আওয়াজ করা যাবে না মুশকিল তাহলে বাবা মার হরিনাম শোনা হবে না যা হয়েছে হয়েছে ফুল যা পেড়েছি এইগুলো নিয়ে বরঞ্চ চলে যায় ছুটে এসছে বাবা চলো হয়ে গেছে চলো ওদিকে সারাটা শরীর যন্ত্রণায় ভারী হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে শরীর চাষা তার ছেলের হাতটা ধরে আছে মা মেয়ের হাত ধরেছে চলেছে হরিনাম এসে বসেছে ছেলেটা বলছে বাবা বাঁ হাতে কিন্তু ফুলের ওই পলিটা ধরে আছে বাবা ফুলগুলো তো এখন দেওয়া হয়নি কেউ তো ওখানে নেই এখানে নাম চলছে চলো সবাই নাম শুনছে আমরাও বসে বসে নাম শুনি বসেছে ছেলেটা বাবার কোলের কাছে কি রে কি হচ্ছে তোর এরকম করছিস কেন বাবা আমি একটু শুয়ে পড়বো যখনই বলছে শুয়ে পড়বো তখনই চাষার চিন্তা লেগেছে কি হয়েছে বাবা তোর শরীর খারাপ লাগছে না না তোমরা হরিনাম শোনো আমি একটু শুয়ে পড়ি আমার একটু কেমন কেমন লাগছে শরীরটা বাবার কোলে মাথাটা রেখে হরিনাম শুনতে শুনতে ফুলের পুটলিটা মুঠো করে হাতে ধরে মনে মনে ভাবছে এ জীবনে বুঝি তোমার চরণে আর ফুল দেওয়া হলো না আমার হাতের ফুল বুঝি হাতেই রয়ে যাবে হে গোবিন্দ হে গোবিন্দ আমি দিতে পারি বা না পারি তুমি কৃপা করে এসে নিজের চরণে ফুলগুলো নিয়ে নিও হৃদয় গৌর হরি বল। চাষা বলছে খোকা ও খোকা খোকা ঘুমিয়ে গেলি ও খোকা আরে ঘুমিয়ে গেলি নাকি এই দেখো হরিমতি এ তো কথা বলছে না এ কি হলো গো হ্যাঁ চাষার চোখে জল তার স্ত্রী হরিমতি চিৎকার করে কেঁদে উঠেছে লোকজন সবাই ছুটে এলো সঙ্গে সঙ্গে আরে এ তো সাপে কেটে মরে গেছে এ তো
তো সারা শরীরটা নীল হয়ে গেছে, দেখো ওর কোথাও না কোথাও দাগ আছে, হাতে দেখলো সাপের দাগ আছে কামড়ানো। কোথায় গেছিল? ফুল তুলতে গেছিল, ওই সাপে কেটে দিয়েছে, এ মরে গেছে। শোনো, একে ওই গাছতলায় শুইয়ে রেখে হরিনাম শোনো, আর নালে নিয়ে যাও, গিয়ে সৎকার করো। চাষা মনে মনে ভাবছে হরিনাম তো কাল আর হবে না, ছেলে মরে গেছে, ও তো আর জীবনে বাঁচবেই না, ওকে গাছের তলায় শুইয়ে দিয়ে হরিনামটা শেষ হলে বাড়ি যাব, তারপর না হয় ছেলের সৎকার হবে। এই চিন্তা করে চাষা হরিবাসরে বসে বসে আপ্লুত হয়ে গেছে। আপন মনে হরিনাম, কিন্তু মায়ের মন তো মানে না গো। হরিনাম শুনছে বটে, কিন্তু মায়ের মন তো তার পুত্রের প্রতি। কেন বাৎসল্যময়ী জননী কি থাকতে পারে? হরিনাম শুনতে শুনছে, কিন্তু মায়ের নয়ন জলে বুক এসে মায়ের নয়ন জলে বুক ভেসে তোমার হরি নামে এই কি মহিমা, মায়ের নয়ন জলে বুক ভেসে যায়। ওগো হরি নামে গাই গৌর হরি মহিমা, মায়ের নয়ন জলে মুখ ভেসে যায়। আমার প্রাণের নিধি তুমি কেড়ে দিলে, মায়ের নয়ন জলে জলে মুখ ভেসে যায়। আমার নয়ন মনি তুমি কেড়ে নিলে, মায়ের নয়ন জলে জলে বুক ভেসে যায়। নামে গাছ নাচে, শুনেছি মোরা আছে, নামের এই নামের গুণে গাছ নাচে মরা বাঁচে, নয়ন জলে মায়ের ভুগবে সে গাছ নাচে মরা বাঁচে,
চলো এবার তো ভোগ নিবেদন হচ্ছে, মানে এরপর প্রসাদ দেবে। আমরা তো প্রসাদ পাবো না, চলো আমরা চলে যাই, ছেলেটার সৎকার করতে হবে। চল। হরিমতি কন্যার হাতটা ধরেছে, তিনজন বেরিয়ে এসেছে যেখানে শুইয়ে রেখে গেছিল গাছের তলায়। লোকজন সবাই দাঁড়িয়ে দেখছিল, আর তো কেউ নেই। তাহলে কি এরা অন্য কোথাও ফেলে দিয়েছে? ও ভাই, এখানে যে মোড়া একটা শোয়ানো ছিল, হ্যাঁ ছিল তো, কিন্তু আমি তো দেখিনি। তখনই বললাম নিয়ে বাড়ি চলো। তুমি বললে হরি নামটা শুনে তারপর যাব, মরে গেছে তো আর বাঁচবে না, হরি নামটা ছেড়ে গেলে আর তো কাল পাবো না, একটু শুনে যাই। শুনতে গিয়ে কি হলো বলো তো? আশপাশটা দেখো, কোথাও কেউ যদি ফেলে দেয়। না না, কে ফেলবে? মরা কেউ ফেলে দেয় নাকি? তাহলে মনে হয় পাড়ার ছেলেরা বাড়িতেই নিয়ে গেছে। কি করবে? বাড়ি চলে যাবে? চলো বাড়িতে গিয়ে দেখবো। দাঁড়াও, এতক্ষণ হরিনাম শুনলাম, ভগবানকে তো ভেট দেওয়া হলো না, ভগবানকে কিছু দিয়ে যেতে হবে ভগবানের সেবার জন্য। আহা, চাষা হরিমতি আর মনিকাকে সঙ্গে নিয়ে যেখানে গোবিন্দের মন্দির, মন্দিরের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে কাঁদছে আর প্রণাম জানাচ্ছে। কাঁদতে কাঁদতে যেই না চোখটা খুলেছে, দেখেই চমকে উঠল। মেয়ের নাম মনিকা আর ছেলের নাম মোহন। যেই না চাষা চোখ খুলেছে, দেখেই বিস্ময় হলেন হতবাক। কি দেখে? যে ছেলে খানিকটা আগে মারা গেছিল, যাকে গাছের তলায় ফেলে রাখা হয়েছিল, সে তো বসে বসে চরণে ফুল দেয় গো। বসে বসে চরণে ফুল দেয় গো। তার কতই আশা করে তুলে আনা ফুল, বসে বসে গোবিন্দ চরণে ফুল দেয় গো। তার কত কষ্টে তুলে আনা ফুল, বসে বসে গোবিন্দ চরণে দেয় গো। কত কষ্টে তুলে আনা ফুল। মোহন, ও মোহন। কি বাবা? আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুই তো মারা গেছলি, তুই তো গাছের তলায় পড়েছিলি। বলে শুনবে বাবা, যখন সাত রোদ হয়ে আসছিল, ফুলটা হাতে ছিল, ফুলটা হাতে নিয়ে বলেছিলাম অনেক কষ্ট করে তুলেছি, জীবনে আশা রয়ে গেল, আমি তো তোমার কাছে যেতে পারছি না, তুমি কৃপা করে এখানে এসে আমার হাত থেকে ফুলটা নিয়ে যেও। তোমার কোলে শুয়েছিলাম, এটা মনে আছে, আর এখন তুমি ডাকতে মনে পড়লো গোবিন্দের চরণের ধারে বসে আছে। মাঝে কি হলো না হলো আমি আর কিছুই জানি। বোঝা গেল? নামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, এটা তখনই অনুভব হয় যদি গৌর চরণে তোমার মন মতিকে দিতে পারো। নিতাই গৌর হরি, তোর মতিকে গৌরাঙ্গে বিয়ে দে, তোর মতিকে গৌরাঙ্গে দিয়ে দে। মতিকে গৌরাঙ্গে বিয়ে
নিতাই গৌর হরি বল। তোর মতিকে গৌরাঙ্গের দিয়ে দে, তোর মতিকে গৌরাঙ্গে নিতাই গৌর হরি বল। মতিকে গৌরাঙ্গে ভিয়ে দে না। তোর মতিকে গৌরাঙ্গে দিয়ে দে। দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। আহা কি বলছে শুনুন, তোর মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। শোন, গৌর চরণ হবে তার কে না, তোর মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা মতিকে গৌ, মতিকে গৌ, মতিকে গৌ। গৌরাঙ্গে দিয়ে দে না। নিতাই গৌর হরি বল। বেশ, তাহলে আজ থেকে মতিকে দিই। শোনো নাগরী, তোমরা কি ভাবছো আমি এই প্রথম দান চাইছি তোমাদের কাছে? তবে কৃষ্ণ তারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি চাহিয়াছি দান। সে ভাব পাড়ল মনে বাসু ঘোষ মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতিকে গৌরাঙ্গে দিয়ে দে। ও মতির মাগো মতিকে গৌরাঙ্গে দিয়ে দে না। বলুন কারা কারা ইচ্ছা আছে মতিকে গৌরাঙ্গের সঙ্গে বিয়ে দেবেন? কারো ইচ্ছা নেই? কাদের ইচ্ছা আছে একবার হাত তুলুন তো দেখি। ও বাবা, সত্যি দিয়ে দেবেন? তাহলে দিন দান। এরকম হচ্ছে কেন আজকে? দান দেহ, দেহ দান। তোমার দেহটা ধনজন দেহ গেহ যা কিছু মোর, সবাই বলবে মনে মনে, ধনজন দেহ গেহ যা কিছু মোর, যা কিছু ওর বিন তুয়া পদে গবুর কিশোর। গৌর কিশোর। হ্যাঁ, তাকেই মন দেয়া যায়। মন দিলে সে কে হয়? মন দিলে কে হয় সে? স্বামী। স্বামী। আসামি নয় তো? হ্যাঁ গো, কেউ যদি কারো মাথা টাটা ফাটি দেয় তাকে কি বলে? আসামি তো। তা তোমাদের যারা মাথা ফাটিয়েছে তারা আসামি না? স্বামী। তাহলে স্বামীকে তো মন দিয়েছে, তাহলে গৌরকে দেবে কি করে? এই যে বললে দিয়ে দেবো। মুখের কথা, ভক্ত হওয়া শক্ত কথা। গুরু রইল বসে, গুরু রইল বসে। গাছের ফল গাছে রইল, বিন্ধ পড়লো খসে। ও তার বিন্ধ পড়ল খসে। এটা আবার হয়, ফল যখনই খসে পড়বে বিন্দু তার সঙ্গেই পড়বে, তাই তো? বলছে না গো, ফল রয়ে গেছে, বিন্দু খসে গেছে। এই তত্ত্ব জানে যারা, তিন লোকের ঠাকুর তারা। রসিক রসিক সবাই কহে, কেউ তো রসিক নয়। ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটিকো কয়। সুবর্ণের ঘটি রস পরিপাটি সম্মুখে ধরিয়া রাখে,
খাইতে খাইতে পেট না ভরিলে সে রসে ডুবিয়া থাকে রসিক বলবি কার তুই রসিক বলবি কার ও তুই রসিক বলবি কার তুই রসিক বলবি কায় কাকে রসিক বলবে কি গো আচ্ছা রসিক কাকে বলবো সেটা নয় জানবো রসিক থাকে কোথায় জানো মাটির উপরে জলের বসতি মাটির উপরে জলের বসতি তাহার উপরে ঢেউ তাহার উপরে ঢেউ তাহার ভিতরে থাকে যে রসিক তাহা কি জানো গো কেউ ও গো তাহার ভিতরে থাকে গো রসিক তাহা কি জানে গো কেউ রসিক বলবি কার তুই রসিক বলবি কায় কাকে রসিক বলবো তাকেই বলবো যে দেখেছে কি দেখেছে মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই রসিক বলিব তাই কি গো বোঝা গেল মাকড়সার জালে মাকড়সার জাল দেখেছো দেখেছো তাহলে তো সহজে বুঝে যাবে তুমি রসিক হয়ে যাবে মাকড়সার জাল দেখেছো তো মাকড়সার জালে একটা হাতি বাঁধা পড়েছে দেখেছো এতক্ষণ বললো হ্যাঁ আবার বলছে না আমি বলছি নি বৈষ্ণব কবি বলছে মাকড়ের জালে মতঙ্গ মতঙ্গ মানে হাতি মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই তুমি যদি কোনোদিন দেখে থাকো মাকড়সার জালে হাতি বাঁধা পড়ে গেছে সেদিন থেকে তুমিও রসিক হয়ে যাবে তাই গৌর হরি বল কঠিন শব্দ এ ভজনের কথা বাহ্যিক কথা নয় সবাই বুঝবে না একমাত্র যারা গুরু কৃপায় গুরুর সম্পদ ধারণ করে রাখতে পেরেছে তারা এই তত্ত্ব বুঝবে তাছাড়া কেউ বুঝবে না সবাই বুঝবে না তাহলে চলুন তোমরা যে ভাবছো আমি আজকে প্রথম তোমাদের কাছে চাইছি এটা নয় আমি কিন্তু এর আগেও একবার গতবারই তো এসেছিলাম নাকি না না আমার কথা বলছি নে ভগবান বলছে আজকে প্রথম চাইছি নি তোমাদের কাছে কৃষ্ণ অবতারে আমি সাদিয়াছি দাস কৃষ্ণ অবতারে আমি চাহিয়াছি দাস সে ভাব পড়ালো মনে বাসু ঘোষগা সে ভাব পড়ালো মনে বাসু ঘোষগা এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি বলো এইবার লীলা প্রকাশ হলো একবার বদন ভরে হরি ভাইরে প্রেম নন্দ বাহু তুলে বদন ভরে হরি বলো দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো এবার লীলা পোকা চলো এইবার লীলা প্রকাশ হলো সে ভাব পড়ালো মনে বাসু ঘোষ বাসু ঘোষগা ও কি বাসু ঘোষে গায় রে ও সে ভাব পড়ালো মনে বাসু ঘোষে গাই গো ও ও জয় রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন বলো বৃন্দাবন ধাম কি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবে প্রাণ জুড়াবে সেটাই যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবে প্রাণ জুড়াবে সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন
গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখা বংশীবর দ্বাদশ কানন বেশি গান বংশীমান দ্বাদশ কানন केसी घाट बंसी बट द्वादश कानन जहाँ सब लीला कोइल सिनंद কেশি ঘাট বংশীমান দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দ चलो मन বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে। তার আগে বলি এই গীতখানি যিনি লিখছেন মাত্র 8 বছর বয়স, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা ধারেন্দায় বাড়ি ছেলেটা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম চলে গেল ওই জায়গাটা বলুন, গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ, অম্বিকা কালনা। হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেল। হৃদয় চৈতন্য ঠাকুর বললে, শোন, দুঃখী রাম হবে না, তোর নাম হবে দুঃখী কৃষ্ণ দাস। গুরু কৃপা হয়ে গেল। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা পেল, চাকরি পেয়ে গেল বৃন্দাবনের মাটিতে। প্রত্যেকদিন রাধারানীর নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়ার। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিল, তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই ভজনটি লিখছে। তাহলে এবার জয় দিতে হবে। জয় দিতে গেলে সারেন্ডার হতে হবে। তাই জয় বলে। বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। হাতটা নামান। এবার সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সরণ, সৃজান্নভা পাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন ভজ শ্রী রাধা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিশ্চয়ই শুনেছেন কি লীলা হবে। এতক্ষণ গৌরচন্দিকা শুনলেন দান। দান কিন্তু 3 রকমের। দান হচ্ছে 3 প্রকার। কি কি 3 প্রকার দান? সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। এখন তামসিক দান কাকে বলে? দান দিচ্ছি কিন্তু দানটা হয়ে যাচ্ছে তামসিক। শোন ভাই, শুনলাম তোরা মন্দির করছিস, আমি 50,000 টাকা দেবো, তাতে কোনো ক্ষতি নেই,
কিন্তু একটা শর্ত থাকবে, কি? কমিটি থেকে গোপালকে অন্তত বাদ দিতে হবে। যেহেতু আমার টাকা আছে, আমি টাকা দেবো, কিন্তু একজনকে সেখান থেকে সরাতে হবে, কারো মনে দুঃখ দেওয়া যেত না। সেটা হচ্ছে তামসিক দান। রাজসিক দান, শোন 20 দিয়েছি, 30 নে, 40 নে, দরকার হলে 1 লক্ষ টাকা নে, গেটের প্রথম মুখেই যেন আমার নাম বড় করে লেখা থাকে। এটা রাজসিক দান। আমি খুব সহজে বোঝাতে পারছি, হ্যাঁ, বুঝতে না পারলে মুশকিল তো। সাত্বিক দান, ডান হাত দেবে, বাঁ হাত না জানতে পারে। তোকে দিলাম শুধু তুই জানবি, আমার নামও প্রকাশ করবি না, আর কেউ না জানতে পারে আমি 1 লক্ষ টাকা মন্দিরের জন্য দিলাম। কেন? পৃথিবীতে এই হলো চালাক ব্যক্তি, কেন জানেন? এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠে যাবে, কাউকে বলতে হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। মন্ত্রে ঢাডরা দিয়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে কর্ণের জীবনী আমরা শুনবো, আমরা প্রত্যেকে জানি পঞ্চপাণ্ডব 5 ভাই, সবাই জানি এটা। কুন্তি আর মাদ্রি, কুন্তির 3 ছেলে, যুধিষ্ঠির, অর্জুন, ভীম। মাদ্রির 2 ছেলে, পাণ্ডুর 2 স্ত্রী। পাণ্ডু যদি কখনো স্ত্রী সঙ্গ করে সেদিনই তার মৃত্যু হবে। কাটম্বুনিরা অভিশাপ, যার জন্য পাণ্ডু কোনোদিন স্ত্রীর কাছে যায় না। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন কিনা জানিনি, এক সময় দুর্বাসা মুনি হঠাৎ এলেন কুন্তি মায়ের কাছে কৃপা করতে। কেন? বৈষ্ণবের কাজেই সাধিতে পামর, নিজ কার্য না থাকিতেও যায় পর ঘর। নিজের কাজ নেই, তবু যাবে, ওর বাড়ি একটু যাই, কি করছে দেখি, ভজন সাধন কেমন চলছে। আপনি গুরুদেবকে ডাকেননি, গুরুদেব এসে হাজির হঠাৎ। কেন? আপনাকে অযাচিত কৃপা করবার জন্য। নিতাই গৌর হরি বল। তা শোন মা কুন্তি, আমি 1 মাস তোর এখানে থাকবো, পারবি তো আমার সেবা দিতে? কি বলেন বাবা, আমি সেবা দেবো? আপনি যা দেওয়াবেন আমি দেবো, আমার কি? কুন্তিমা প্রত্যেক দিন দুর্বাসা মুনির সেবা অন্তে চরণটা কোলের ওপর নিয়ে সেবা করত, আর চোখ থেকে ঠস ঠস করে জল পড়তো। তখন কিন্তু কুন্তি কুমারী, বাচ্চা মেয়ে, এটা ভালো করে বুঝে নিন। তখন কুন্তির বয়স খুব কম, ছোটবেলা থেকেই তার ভক্তি, আর ভক্তির জন্যই বশ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। 1 মাস কুন্তির ঘরে দুর্বাসা মুনি, যে দুর্বাসা মুনি পৃথিবীকে নড়িয়ে দিতে পারে, যে দুর্বাসা মুনির অভিশাপে ইন্দ্র লক্ষ্মী ছাড়া হয়ে গেছিল। বুঝতে পারছেন তার পাওয়ার কতখানি? কি সেই দুর্বাসা মুনি কুন্তির ভালোবাসায় সন্তুষ্ট। মারে, প্রত্যেক দিন তুই আমার জন্য এত কিছু রান্না করে খাওয়ালি, শোন আমি তো চলে যাব, 1 মাস হয়ে গেছে, আর তো থাকবো না। তা যাবার সময় তুই গঙ্গা স্নান করে আয়, আমার কাছে আয়, তোর কানে কানে একটা মন্ত্র দেবো, কৃপা। এই মন্ত্র জপ করে তুই যে দেবতাকে ডাকবি সেই দেবতাই তোর কাছে আসতে বাধ্য। দুর্বাসার মুখের কথা শুনে কুন্তি তো আনন্দে অধীর। বহুদিনের ইচ্ছা দেবতাদের সঙ্গে একটু দেখা করব, দেবতাদের সঙ্গে একটু কথা বলবো, অনেক দিনের ইচ্ছা। গুরুদেব মনের ইচ্ছা বুঝে গেছে। দুর্বাসা মুনি মনের ইচ্ছা যখন বুঝে গেছে, তাহলে স্নানটা করে আসে। এসে যেই বসেছে, কর্ণমূলে মন্ত্রটা শিখিয়ে দিয়েছে। ভালো করে বল দেখি, আমার কানে কানে বল। হ্যাঁ, এই মন্ত্র জপ করে
যে দেবতাকে তুই স্মরণ করবি সেই তোর সামনে এসে হাজির। এত বলি দুর্বাসা করিল গমন, মন্ত্র পাইয়া কুন্তি দেবী আনন্দে মগন। আনন্দে সে রাত গেল, পরের দিন প্রভাত কাল ঘুম থেকে উঠে মনে মনে ভাবছে গুরুদেব, আহা দুর্বাসা মুনি যে মন্ত্রটা দিল, মন্ত্রটা সত্যি কিনা একবার দেখতে হবে। এখন কোন দেবতা সকালবেলা, কোন দেবতা? ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপে অঙ্গমহাদ্রুতে সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকর। প্রণতস্মে দিবাকর। সূর্যের মুখমণ্ডল স্মরণ করিল, স্মরণ করিল। একবারে গগন মণ্ডল ছাড়ি সূর্য কুমারী কুন্তি পাশে আইল। কুন্তি পাশে আইল। সূর্যদেব তুমি এসেছো বটে, কিন্তু আমি তো মন্ত্রটা ঠিক আছে কিনা এটা দেখবার জন্য জপ করেছি। মন্ত্রটা কি এক কথায় টেস্ট করবার জন্য, মন্ত্রটার কাজ হয় কিনা এটা বুঝবার জন্য আমি তো স্মরণ করেছি। আর তুমি এসে গেলে, তুমি ফিরে যাও। সূর্য বলে তা কি করে হয়, এটা তো হবে না। এসেছি যখন তোমার আশা পূর্ণ করব। কি করবে? মুশকিল পড়ে গেল কুন্তি। শোনো, আমি একবার তোমাকে আমার বক্ষে জড়িয়ে ধরতে চাই। বলে ওরে বাপরে, তোমার যা তাপ, আমি মরে যাব। বলে তাহলে হাতে হাতটা রাখো। যেই না হাতে হাত রাখিল, কি হলো? হস্তে হস্তে বন্ধন দুজনার হইল। সূর্যের পরশে কুমারী কুন্তি, থাকার বলবো না, বলুন। গর্ভবতী হইল। ব্যাস, বাচ্চা মেয়ে বোঝে না, খুব আনন্দ। কি প্রথম পরশ, দরসে কি হয় কহিতে না পারি, পরশে কি হয় কহিতে পারি। খুব আনন্দ মনে, কিন্তু এবার কানাঘুষো হচ্ছে। কুমারী কুন্তি গর্ভবতী, ব্যাপারটা কি? ও মায়েরা, কিছু মনে করনি, তোমাদের চামড়ার মুখে এইটুকু কথা এত বড় হলো। হ্যাঁ, ও ঢেকুর দিলে 25 বছরের পুরনো কথা ঠিক বেরিয়ে আসবে। নারীর পেটে কোনো কথা থাকে কেন? হাসছো কেন? 206টা হাড় দিয়ে চামড়ার গাঁথুনি, সবার দেহে বিরাজ করে কৃষ্ণ গুণমণি। মায়েদের 205টা, এই কাঠিটা নেই নারীর। এটা শুধু পুরুষদের এই কাঠিটা আছে, নারীদের নাই। যার জন্য গার্ড নাই, ও ঢেকু দিলি বেরিয়ে। 205, আমাদের 206। বুঝে নেওয়া গেল। এইবার চলুন কুমারী কুন্তি লুকিয়ে থাকে সারাক্ষণ, বাড়ির বাইরে বেরোয় না, দিন রাত কাঁদে। দুর্বাসা মুনি, তুমি কি মন্ত্র দিলে গো, বুঝতে পারিনি। টেস্ট করতে গিয়ে এই ফাঁদে পড়ে গেলাম আমি। এখন কানাঘুষ হচ্ছে। কুমারী কুন্তি দিন রাত বসে বসে কাঁদে অন্ধকারে। দিন যায়, মাস যায়, গর্ভবতী হলেন, গর্ভশ্রুত হলো, সুন্দর সুসন্তান প্রসব করলেন। কিন্তু তিনি তো উচ্ছিষ্ট নয়, কুমারী। বারবার দুর্বাসা মুনিকে হাত জোড় করে বলে, মুনিবর, যেখান দিয়ে জগৎ জীবে সন্তান সম্ভব হয়, আমি যেন তা না হই, তাহলে আমি উচ্ছিষ্ট হয়ে যাব। দুর্বাসা মুনি বলে, চিন্তা করিস নে কুন্তি, আমি তোকে আশীর্বাদ করি, তুই কান দিয়ে সন্তান প্রসব করবি। তুই কান দিয়ে সন্তান প্রসব করবি। এই জগৎ জীবে জানাইবি,
ওরে অসাধ্য সাধন করিবি কান্দিয়ে প্রসবি সাধ্য সাধন করিবি কান্দিয়ে প্রসব করিবি কান দিয়ে সন্তান প্রসব করিবি তোর সন্তান দিনে জন্মাবে না, তোর সন্তান সবাই যখন ঘুমাবে গভীর রাতে জন্মাবে, কেউ দেখতে পাবে না, কান দিয়ে জন্ম নেবে, ওর নাম হবে কর্ণ। এইবার বলবো মেজলা চেনেন তো? হাই দেখ দেখ, ডাবা, মাটির মাটি, মালসা, এগুলো চেনেন না? ওই মালসার মধ্যে দিয়ে কি করলো? নদীতে ভাসাইয়ে দিল কর্ণের দেহ। নদীতে ভাসায় দিল কর্ণের দেহ। প্রত্যেকটা মানুষ জন্মানোর পরে কি খায়? মায়ের দুধ খায়। পৃথিবীতে এই একটা সন্তান যে সারা জীবনের জন্য মাতৃ ভালোবাসা কি জিনিস জানতে পারলো না, মাতৃ স্তনদুগ্ধটা পর্যন্ত মুখে পেল না। ওই গভীর রাত্রিতে কুন্তী সদ্যজাত সন্তানকে মাটির মালসায় করে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে নদীর স্রোতে ভেসে যায়। ঝুঁঝগো বেলায় অধীরথ জেলে জেলে, ধীবর চেনেন তো? ওই ঝুঁঝগো বেলায় জাল নিয়ে নদীতে জাল ফেলতে গেছে, ওই মালসাটাকে দেখে ভেবেছে কোনো বড় মাছ ঘাই ভেসে যাচ্ছে, জাল ফেলে দিয়েছে। যেই জাল টেনেছে ও তো ভেসে আছে মেজলায়, ও চলে এসছে, যেই তুলেছে জালে গাটা ঘষা লেগেছে, কাঁদিয়া উঠিল শিশু জালের ভিতরে। কাঁদিয়া উঠিল শিশু জালের ভিতরে। আর দেরি করেনি, জালটা ফেলে রেখে জালটা ফাঁকা করে বাচ্চাটাকে কোলে তুলে নিলেন অধীরথ। অধীরথ ধীরথ বাচ্চাটাকে কোলে নিয়ে একবারে জাল ফেলে রেখে দৌড়। কেন? তার বিয়ে হয়েছে আজ বহুদিন, বন্ধা, তার স্ত্রী, সন্তানাদি কেউ নেই। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমারও সন্তান নেই, কিন্তু জালের মধ্যে সদ্যজাত সন্তান আগে নিয়ে যাই। রাধা, ও রাধা, অধীরথের স্ত্রীর নাম হচ্ছে রাধা। রাধা, কি গো বড় মাছ পেয়েছো নাকি? বলে বড় মাছ তুমি দেখবে, এসো খালি। ও মা, এ কি গো কাজ? কারো চুরি করা নয় তো? জানি না কোন পাষাণ মানবী, কোন পাষাণ রমণী সদ্যজাত সন্তানকে মাটির গামলায় করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। ভগবানের কি ইচ্ছা দেখো, ওরও মনে হয় মা নাই আর আমাদেরও সন্তান নাই। বিধি ভালো, এ ভালো মিলাইল, বিধি ভালোই ভালো মিলাইল। বিধির ভালো ভালো, একেই বলে বিধাতার মিলন। রাধা, আজ থেকে আমরাই ওর বাবা মা হয়ে থাকবো। ছেলেটাকে খালি দেখতে দেখো, এত বড় ছেলে, সদ্যজাত, অথচ দেখতে এত সুন্দর। কোন মা পারে বলো তো এহেন সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিতে? যদি কোনোদিনও সেই মায়ের সন্ধান পাই, একবার জিজ্ঞেস করব, কোন অপরাধের ফসল তুমি এইভাবে নষ্ট করে দিলে? দিন যায়, মাস যায়, 6 মাস যেই গেল, পাড়া প্রতিবেশী এসে ধীবরের বাড়িতে ভিড়। অত মাছ ধরছিস, প্রত্যেক দিন অত টাকায় বিক্রি করছিস, সব খবর আছে। আর যেদিন থেকে বাচ্চাটা বাড়িতে পেয়েছে সেদিন থেকে ধীবরের অভাব চলে গেল। এত টাকা জমিয়েছিস, কবে করবি আয়োজন? কবে করবি আয়োজন? ছেলের অন্নপ্রাশন কবে করবি আয়োজন? ছেলের অন্নপ্রাশন
আয়োজন কবে করবি আয়োজন? কিরে কবে আয়োজন হবে? বলে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তোমরা বলছো যখন এ আমি করবই। সবাই জানে কিন্তু ওটা রাধার ছেলে, কেউ জানে না যে ভোরবেলা ধীবর জালে গুড়িয়ে পেয়েছিল। সবাই জেনে গেল অধীরথের পুত্র কর্ণ আর রাধার পুত্র কর্ণ। অধীরথের স্ত্রী রাধা, রাধার অধীরথের পুত্র কর্ণ। অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ এলেন, কিন্তু সময়ও বলতে পারছে না কখন হয়েছে। বলবে কি করে? যেই বলে, জেলে বলে আমার ঠিক মনে নেই, আমি তো মূর্খ মানুষ, কোন সময় হয়েছিল মা বলতে পারবে? মা বলে আমি অচৈতন্য ছিলাম, আর সত্যি তো ভোরবেলা সে ঘুমাচ্ছিল, সে তো সত্যি বলছে। আর জেলে সে তো মূর্খ, সে তো কিছু বোঝে না। মৃত্তিকায় খড়িপাতি করিল গণনা। এই কর্ণের অরিজিনাল নামটা শুনুন, জানেননি আপনারা? এই কর্ণের অরিজিনাল নাম হচ্ছে, গণনায় উঠল বিষ সেন। কর্ণের অরিজিনাল নাম হচ্ছে বিষ সেন, গণনা করে উঠল। কিন্তু কর্ণ নাম প্রসিদ্ধ, সেই হেতু কর্ণ এবার ধীরে ধীরে বড় হচ্ছে। ওমা আমি বিদ্যা শিক্ষা করব। কি শিখবি তুই? আমি ধনুর্বেদ শিখবো, হ্যাঁ আমি অস্ত্র শিক্ষা নেব। কার কাছে? দ্রোণাচার্যের কাছে। কিন্তু দ্রোণাচার্য কিছুদিন শেখানোর পর যখন জানতে পারলো ও অধীরথের সন্তান নয়, রাধার ছেলে নয়, ওর জন্মের ঠিক ঠিকানা নেই, দ্রোণাচার্য বার করে দিলেন অস্ত্রগুরু। পাণ্ডব কুল কৌরব কুলের অস্ত্রগুরু হলেন দ্রোণাচার্য। আর শিক্ষা দিতে চাইলেন না, দিনরাত কাঁদে। আস্তে আস্তে জেনে ফেললো কর্ণ কে তার মা, কি হয়েছিল সব ঘটনাই নিজে জেনে গেছে। দিনরাত শুধু কাঁদে, কাউকে কিছু বলে না। জীবনের আশা আমি অস্ত্র শিক্ষা করে বড় হব। ঠিক আছে, দ্রোণাচার্য যখন আমায় অস্ত্র শিক্ষা দেবে না, আমি ছলে বলে কলে কৌশলে দ্রোণাচার্যের যিনি গুরুদেব পরশুরাম, আমি তার কাছে অস্ত্র শিক্ষা করব। ব্রাহ্মণের পরিচয় দিয়ে, আমি ব্রাহ্মণ সন্তান পরিচয় দিয়ে পরশুরামের কাছে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে গেলেন কর্ণ। আজকে শুনুন, যদি কর্ণ সঠিক যুদ্ধ করত তাহলে পঞ্চপাণ্ডবের নির্মূল হয়ে যেত। সেকেন্ডের মধ্যে কেউ পঞ্চপাণ্ডবকে দেখতে পেত না। এই চালটা কে চাললো? কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হবে, রাত্রিবেলা কুন্তিকে নিয়ে গেলেন কর্ণের কাছে কৃষ্ণ। ঘটকালি কিরকম দেখো, একে বলে ঘটক। আমি বাইরে লুকিয়ে দাঁড়াবো, তুমি গিয়ে কর্ণের কাছে এই এই কথা বলবে। যেই কুন্তিকে দেখতে পেয়েছিল, একটু বলে নি জায়গাটা, যেই কুন্তিকে দেখতে পেয়েছে কর্ণ ক্রোধে অগ্নি প্রজ্বলিত। এই রাগে কর্ণ ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন, দুঃশাসন এদের সঙ্গে হাত মেলালেন, শুধু এই একটাই রাগে, কুন্তির ওপর রাগ করে। কিন্তু কুন্তি মা তো কৃষ্ণের পরামর্শে চলে। চতুরের শিরোমণি কৃষ্ণ, তুমি যার সারা রাত ভেবে রাখবে, সকালে গিয়ে দেখবে সব উল্টো। এর নাম কৃষ্ণ। কি তুমি যা ভাববে সব উল্টে দেবে, গুটি অন্যদিকে দিয়ে দেবে। কুন্তি মা গিয়ে বলছে, কর্ণ আমায় ক্ষমা কর বাবা। কিসের জন্য? কিসের জন্য ক্ষমা করব? আমি সত্যি তোর প্রতি অবিচার করেছি। কর্ণ বললেন, তুমি ফিরে যাও। মা বলতে দ্বিধা পাচ্ছিস? আমি কোনো কথা বলবো না আজকে, তুমি ফিরে যাও। যতদিন আমি পরশুরাম শ্রী গুরুদেবের কাছ থেকে অস্ত্র শিক্ষা শেষ না করবো, আমি তোমার সঙ্গে কথা বলবো না। চলুন, দেখতে দেখতে এমন যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে গেল কর্ণ, পরশুরামও বলতেন তুই আমার থেকেও ভালো ধনুর্ধর। কিন্তু একদিন কর্ণ বসে বসে গুরু ধ্যান করছে। জায়গাটা একটু মনে রাখুন, আপনারা তেঁতুলে বিছে দেখেছেন তো? তেঁতুলে বিছে লম্বা লম্বা হয়, চওড়া চওড়া।
এইরকম বড় বড় বেশ পুরনো হলে তেঁতুলে বিছে, সেই তেঁতুলে বিছে একটা কর্ণের কোলের মধ্যে গুরুদেব পরীক্ষা করবার নিমিত্তে করেছে। কর্ণ চোখ বন্ধ করে আছে, চোখ খুলে দেখছে বিছে, একটু ভয় পাচ্ছে না। দেখে এই পরশুরাম চমকে উঠল। সত্যি করে বলো কর্ণ, তুমি ব্রাহ্মণ নয়। কেন? ব্রাহ্মণের এই সাহস হবে না, এ সাহস একমাত্র ক্ষত্রিয়ের হয়। ধরা পড়ে গেল কর্ণ, আমি ক্ষত্রিয় সন্তান। যখনই ধরা পড়ে গেল, পরশুরাম অভিশাপ দিল, তুই আমার সঙ্গে প্রতারণা করলি। আমি জীবনে আমার গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, ব্রাহ্মণ ছাড়া কাউকে অস্ত্র শিক্ষা দেব না। তুই আমার কাছে মিথ্যে কথা বলে মিথ্যা আশ্রয় করলি। শুনে রাখ, এই মিথ্যার জন্যই তুই শেষ হবি। চরম মুহূর্তে তোর রথের চাকা বসে যাবে, তুই যুদ্ধবিদ্যা ভুলে যাবি। তখনও কর্ণ বলছে, এতে কোনো অসুবিধে নেই, গুরু আজ্ঞা বলবান, গুরু কৃপা যদি থাকে ও সব ঠিক হয়ে যাবে। দিন যায়, মাস যায়, বছর যায়, এদিকে হঠাৎ ঢাঁটরা পড়ে গেল দ্রৌপদীর স্বয়ংবর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দ্রৌপদীর স্বয়ংবরে সবাই এসছে। অর্জুন অনেক পরে প্রথম লক্ষ্য ভেদ কে করেছিল, এই গোপন কথাগুলো শুনে রাখুন। মহাভারতে তো পাবেন না, এগুলো সব গোপন রয়ে গেছে। প্রথম লক্ষ্য ভেদ করেছিল কর্ণ। দ্রৌপদীকে বিয়ে করার ক্ষমতা ছিল একমাত্র কর্ণের, কিন্তু কৃষ্ণের চাল সব গুটি ঘুরি দিল। পারবেন সহ্য করতে? কর্ণ যখন লক্ষ্য ভেদ করেছে, সমস্ত রাজারা হাততালি দিয়ে বললে, কর্ণ কি, কর্ণ মহারাজ কি। দ্রৌপদী বলছে, আপনাদের লজ্জা করছে না? যার জন্মের ঠিক নেই সে আমাকে বিয়ে করবে? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কর্ণের মাথায় বজ্রাঘাত ভেঙে পড়ে গেল। আমার জন্মের ঠিক নেই? কারো দিকে তাকাচ্ছে না কর্ণ, শুধু চোখ থেকে টস টস করে জল পড়ছে। আর মাঝে মাঝে আর চোখে দেখছে কুন্তির দিকে, কিছু একটা তো বলবে মা, মা নিশ্চয়ই একবার বলবে, ওরে ও আমার কুমারী বেলার সন্তান, মা নিশ্চয়ই একবার হলেও বলবে। কিচ্ছু বলছে না। চুপচাপ স্বয়ংবর সভা থেকে চোখের জল মুছতে মুছতে কর্ণ ফিরে গেল। হাত মেলালেন দুর্যোধন দুঃশাসনের সঙ্গে। তীব্র প্রতিশোধ নিতে হবে আমাকে, এই অপমান আমি জীবনে সহ্য করব না। আমার জন্মের ঠিক নেই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন কুন্তিকে নিয়ে গেলেন কৃষ্ণ দ্বিতীয়বার, কর্ণের কাছ থেকে প্রাণ ভিক্ষা চাও, না হলে তোমার ছেলেরা বাঁচবে না কেউ। কৃষ্ণ তো জেনে গেছে যে কর্ণ পরশুরামের শিষ্য, যার একটা অঙ্গুলি হিলনে কুরুক্ষেত্রের যুদ্ধ একদিনে বন্ধ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুন্তি গিয়ে বলছে, কর্ণ তুই তো আমার ছেলে, লজ্জা করে না তোমার? সেদিন স্বয়ংবর সভায় সামান্য একটা রমণী দ্রৌপদী যখন বলল যে কর্ণের জন্মের ঠিক নেই, তাকে আমি বিয়ে করব না, তুমি একবারও বলেছিলে কর্ণ আমার ছেলে? তুমি তো মা, মা কি কখনো আলাদা হয় বলো মা? তুমি একবারের জন্য বলেছিলে কর্ণ আমার ছেলে। তুমি যদি একবার বলতে কর্ণ আমার ছেলে, আমি ছুটে গিয়ে তোমার পা দুটো জড়িয়ে ধরতাম।
এই তীব্র অপরাধ আমি মাথা পেতে নিয়েছি। তুমি শুনে রাখো, যত চেষ্টাই করো কুরুক্ষেত্রের যুদ্ধের পর তুমি পঞ্চপাণ্ডবের মুখ আর দেখতে পাবে না। কর্ণ, ও কাজ তুই করিস না বাবা। শোন, আমি না স্বীকার করলেও বিধাতার খাতায় তুই আমার সন্তান, তুই আমার গর্ভেই ছিলি। আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি বাবা, তুই অর্জুনের অঙ্গে অন্তত একটা বাণও নিক্ষেপ করবি না, আমায় কথা দে। দু চোখ দিয়ে শ্রাবণের ধারা বয়ে যাচ্ছে কর্ণ। তিনি বুঝে গেলেন যে ছলে বলে কলে কৌশলে কৃষ্ণ আমার মৃত্যু চাইছে। ভগবান যখন মৃত্যুই চাইছে, সেখানে মা নিজে চাইছে তার ছেলেটাই মরুক। যার জন্য না হলে কোনো মা বলে তুই কথা দে বাবা, তোকে যদি মেরেও ফেলে তুই আমার পঞ্চপাণ্ডবের অঙ্গে আঘাত করবি না। ভাবুন তো, কোনো মা বলে? বাহ, তুমি ভালো জিনিস চাই না, খুব ভালো। এটা পেলেই তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। ঠিক আছে, কথা দিলাম। দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে দেখতে কর্ণ বীর সম্রাট হয়ে উঠল। ধন দৌলত প্রতিপত্তি, যে রাজার সঙ্গে যুদ্ধ করে সেই কোটি কোটি স্বর্ণ মুদ্রা দেয় কর্ণকে। এত ঐশ্বর্য, কিন্তু দুর্ভাগ্য একটাই, কি শুনুন তাহলে একটা গোপন কথা বলি। যেদিন দ্রৌপদী কর্ণকে বলেছিল যার জন্মের ঠিক নেই তাকে আমি বিয়ে করব না, এই তীব্র নিন্দা, এই তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই মুহূর্তে কর্ণ ছুটতে ছুটতে গেল নদীতে। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, এই জীবন রাখবো না। সামান্য একটা মেয়ে ছেলে এই এত লোকের সামনে আমাকে বললো আমার জন্মের ঠিক নেই, মা কোনো প্রতিবাদ করলো না, আমি আর এই প্রাণ রাখবো না। যে ঝাঁপ দিতে যাবে, হরি বল হরি বল, চিৎকার করে একজন ডেকে উঠলো, দাঁড়াও কর্ণ। চমকে উঠলো, ভাবলেন দ্রৌপদী, নারী কণ্ঠস্বর। ঘুরে দেখলেন দ্রৌপদী নয়, সুন্দরী এক রমণী, নাম তার পদ্মাবতী। পদ্মাবতী হাতটা ধরলেন, সামান্য এক রমণীর জন্য কেন তুমি প্রাণ বিসর্জন দেবে? কর্ণ বললেন, তুমি আমায় বাঁচালে কেন? আমি মরে গেলেই তো ভালো হতো, আমার জন্মের ঠিক নেই। কে বলেছে তোমার জন্মের ঠিক নেই? আমি তোমাকে সব জানাবো, তোমার জীবনের কথা। কে তুমি? আমি পদ্মাবতী, আমি মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি। তোমার বাবাকে বলো আমি তোমায় বিয়ে করব। পদ্মাবতীর সঙ্গে শুভ পরিণয় সম্পূর্ণ হলো কর্ণের। দিন যায়, মাস যায়, বছর যায়, সুসন্তান প্রসব করলেন। তাহলে কর্ণের গোপন নামটা কি বলেছিলাম? কারো মনে নেই? কার মনে আছে? বিশ্বসেন। একটা সন্তান হলো, নাম রাখলেন বিশ্বকেতু। এখনো ভগবানের আশা পূর্ণ হলো না। যখন দিক বিদিকের ঢাডরা পড়ছে, ভেড়ি পেটানো হচ্ছে, অমুক তারিখে কর্ণ মহারাজ দান সিংহাসনে বসবে, যারা যারা দান নিতে চান একে একে সবাই চলে আসবে। আবাল বৃদ্ধ বনিতা কাউকে ফেরাতেন না। কার ঘর ভেঙে গেছে ঘর করে দিতে হবে সঙ্গে সঙ্গে, কার মেয়ের বিয়ে হয়নি বিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে কর্ণ টাকা দিতে হবে। এত বড় দাতা। শুধু তাই নয়, পথে কোনো ভিখারি দেখলে তাকে ব্যাগ ভর্তি করে বাজার করে দিয়ে বলতো, যাও যে কদিন চলে চালাও, আবার শেষ হলে আমার কাছে আসো।